তোমরা ভিডিও কোয়ালিটি খারাপ দেখতে পারো, তার প্রধান কারণ হচ্ছে আমার অ্যাকচুয়াল যে ফোন S23 সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তো গ্রিন লাইন চলে এসেছে, তাই এটা পুরোনো ফোনে বানাচ্ছি। তোমরা দেখো ভিডিওটা, ঠিক আছে? তো সবার প্রথমে ক্লাস 9-এ এবিও ব্লাড গ্রুপিং একদম বেসিক জিনিস থাকে, তো আমি সেভাবেই প্রথমে পড়াবো এবং তারপর ইন ডেপথ একটু আমরা যাওয়ার চেষ্টা করব। তো প্রথম ব্যাপার হচ্ছে আমাদের দুজন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার, আমি শুধু একজন বিজ্ঞানীর নাম দিয়ে বলি, ল্যান্ডস্টেইনার নামে একজন বিজ্ঞানী আমাদের এই এবিও ব্লাড গ্রুপিংটা প্রথম আবিষ্কার করেন। এবং এই ব্লাড গ্রুপিংটা দুটো বিষয়ের উপর বেস করে হয়েছে, সেটা হচ্ছে কিছু অ্যান্টিজেনের উপর নির্ভর করে। এবার আমি একটু ডিটেলসে আসছি। আমাদের লোহিত রক্তকণিকা, আমি এপাশে আঁকি, আমাদের যে লোহিত রক্তকণিকা বা আরবিসি আছে, তার কোষপর্দার মধ্যে আমাদের কিছু অ্যান্টিজেন পাওয়া যায়। কি পাওয়া যায়? অ্যান্টিজেন। এবার আমাদের টোটাল 4 ধরনের ব্লাড পাওয়া যায় এই এবিও ব্লাড গ্রুপিং অনুসারে। কি কি ব্লাড গ্রুপগুলো? একটা হচ্ছে এ ব্লাড গ্রুপ, একটা হচ্ছে বি ব্লাড গ্রুপ, একটা হচ্ছে এবি এবং আরেকটা হচ্ছে ও। আজকে একটু হাতে লেখাগুলো বড় করে আমি লেখার চেষ্টা করব, কারণ আমার হাতে লেখা না খুব ছোট হয়ে যায়। এই যে 4টা ব্লাড গ্রুপ দুটো অ্যান্টিজেনের উপর বেস করে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে এ অ্যান্টিজেন এবং আরেকটা অ্যান্টিজেন হচ্ছে আমাদের বি অ্যান্টিজেন। তাহলে এই লোহিত রক্তকণিকার উপর এই দুটো অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করে আমাদের এই 4টা ব্লাড গ্রুপ ভাগ করা হয়েছে। এসএলএসটির এলিমেন্ট 12 এক্সামে এটা এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই জিনিসটাই ভুল করে দিয়ে এসেছি। আমি লেলিঞ্জারের বইয়ে ওই ও অ্যান্টিজেনও দেখেছিলাম, বায়োকেমিস্ট্রি বইয়ে। আমি ওটা ওই সময় ওইভাবে লক্ষ্য করিনি পড়ার সময়, বাস ভুল করে দিয়ে চলে এসেছি। তো চলো এবার এই যে অ্যান্টিজেন গুলো আছে, এগুলো কি অ্যাকচুয়ালি অ্যান্টিজেন সেটা আমি আসবো একটু পরে। এবার তাহলে আমাদের এই 4টা ব্লাড গ্রুপ পাওয়া যায়, তাহলে এগুলো হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ। এবার আমাদের যদি তুমি এ ব্লাড গ্রুপের কথা বলো, তাহলে অ্যান্টিজেন আমরা জানি, অ্যান্টিজেন এর আরেকটা নাম আছে অ্যাগ্লুটিনোজেন। অ্যাগ্লুটিনোজেন। আমাদের যদি এটা এ ব্লাড গ্রুপ হয়, তার কোষ পর্দার মধ্যে আমাদের এ অ্যান্টিজেন থাকে। যদি বি ব্লাড গ্রুপ হয়, তাহলে তার কোষ পর্দার মধ্যে বি অ্যান্টিজেন থাকবে। এটা হচ্ছে এগুলো হচ্ছে আরবিসি গুলো আমাদের, তাই তো? এটা হচ্ছে আমাদের আরবিসি। তাহলে এটা হচ্ছে আমাদের আরবিসি, এটা হচ্ছে আমাদের আরবিসি, আর এটাও হচ্ছে আমাদের আরবিসি, লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল। এবার যদি ব্লাড গ্রুপ এ বি হয়, তাহলে এর মধ্যে এ অ্যান্টিজেনও থাকবে এবং বি অ্যান্টিজেনও থাকবে। এবং যদি ব্লাড গ্রুপ ও হয়, তার মধ্যে কোনো রকম অ্যান্টিজেন থাকবে না, না এ থাকবে না বি থাকবে। এইটুকু তো সবাই জানে। এইবার আমরা জানবো, বা মোছার সময় অবশ্যই এই এটা বাঁ হাত দিয়ে মোছার চেষ্টা করবে, তাহলে প্র্যাকটিস হবে। এবার আমরা যদি অ্যান্টিবডির কথা বলি, অ্যান্টিবডি বা অ্যাগ্লুটিনিন। এবার যাদের দেহে ব্লাড গ্রুপ থাকবে আমাদের, মানে যাদের ব্লাড গ্রুপ এ, তাদের এ অ্যান্টিজেন, তাদের যে সেরাম বা প্লাজমার মধ্যে আমাদের বি বা বিটা অ্যান্টিবডি থাকবে, ঠিক আছে? এবার যদি কারো ব্লাড গ্রুপ বি হয়, তার মধ্যে আবার এ আমাদের কি থাকবে? অ্যাগ্লুটিনিন থাকবে। আর যদি এবি হয়, তার মধ্যে কোনো ধরনের অ্যাগ্লুটিনিন থাকবে না। আর যদি আমাদের ব্লাড গ্রুপ ও হয়, তার মধ্যে কিন্তু দুটো অ্যাগ্লুটিনিনে থাকবে, এ এবং বি দুটোই থাকবে। এইবার আমরা একটু ডিটেলসে আসি যে অ্যাকচুয়ালি এই অ্যান্টিজেনগুলো কি। আমাদের যে একটা লিপিড আছে, ওটাকে আমরা বলি স্ফিঙ্গোলিপিড। এবার স্ফিঙ্গোলিপিডের একটা টাইপ আছে, সেটা হচ্ছে সেরামাইড নামে একটা আমাদের লিপিড আছে। এই টোটাল যে আমি চেনটা আঁকলাম, এটা হচ্ছে আমি সেরামাইডে রাখলাম, সেরামাইড।
মাইড, আর তার মধ্যে একটা ফ্যাটি অ্যাসিড থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড। এবার এই সেরামাইডের মধ্যে আমাদের একটা অলিগোস্যাকারাইড চেন পাওয়া যায়, শর্করার চেন। সেই শর্করার চেনের মধ্যে প্রথমে থাকে আমাদের গ্লুকোজ, তাহলে 1 নাম্বার যেটা আঁকলাম আমি, এটা গ্লুকোজ। তারপরে যে শর্করার চেনটা থাকে এটা হচ্ছে গ্যালাকটোজ, তাহলে এটা কি গ্যালাকটোজ, একটা শর্করা। এরপর আরেকটা শর্করা থাকে, এটাকে আমরা বলি এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামাইন, তাহলে আমি একটু নিচে আঁকি, এটা হচ্ছে কি এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামাইন। তারপরে যে শর্করাটা থাকে সেটা হচ্ছে আমাদের গ্যালাকটোজ, তাহলে এটা হচ্ছে আমাদের গ্যালাকটোজ। তাহলে আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে এই শর্করা চেনটা সবার মধ্যে থাকে, এই যে আমি দেখালাম এখানে, এই শর্করা চেনটা সবার মধ্যেই থাকে। এইবার আমাদের দেহে একটা আমাদের যে জিন আছে কোষের, সেই কোষের জিনের একটা জিন পাওয়া যায়, সেটাকে বলে এইচ অ্যান্টিজেন। কি বলবো আমরা এটাকে? এইচ অ্যালিল বা এইচ জিন। এই এইচ জিনটা যদি মানুষের মধ্যে থাকে তাহলে সে একটা উৎসেচক তৈরি করে। উৎসেচকটার নাম হচ্ছে এল ফুকোসাইল ট্রান্সফারেস। এটা হচ্ছে একটা উৎসেচক যা কি করে ফ্রুক্টোজ যে শর্করা আছে তাকে ট্রান্সফার করতে পারে। যদি কারো দেহে এই জিন থাকে তাহলে এই উৎসেচক তৈরি হবে, এবং যার ফলে আমাদের যে এই যে গ্যালাক্টোজের সঙ্গে আমাদের একটা ফ্রুক্টোজ তৈরি হতে পারে, যুক্ত হতে পারে। এই টোটাল যা কিছু আমরা দেখতে পেলাম সেরামাইডের সঙ্গে আমাদের যে এই যে অলিগোস্যাকারাইড চেন এবং তার সঙ্গে ফ্রুক্টোজ, এই টোটাল স্ট্রাকচারটাকে আমরা বলি ও অ্যান্টিজেন। ঠিক আছে, আমি এখানেই কনফিউজ হয়ে গেছিলাম এসএসসির পরীক্ষায়। এবার বিষয়টা দেখো, তাহলে আমরা যে কি বলে এটাকে, এই যে ও ব্লাড গ্রুপের লোহিত রক্তকণিকার উপর এই স্ট্রাকচারটা দেখতে পাবো, কিন্তু এর কোনো অ্যান্টিজেনিক ক্ষমতা নেই যে অ্যান্টিবডি তৈরি করবে আমাদের এই কয়েকটা ব্লাড গ্রুপের মধ্যে। তুমি যদি একটা ও ব্লাড গ্রুপ যুক্ত রক্ত দাও, সবাই রক্তগুলো নিতে পারবে, কারণ এই স্ট্রাকচারটা কোনো অ্যান্টিবডি তৈরি করতে পারে না। ঠিক আছে, এটা একটা হ্যাপটেন মনে করতে পারো, এর অ্যান্টিজেনিক ক্ষমতা নেই, অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতা নেই। তাই বুঝতে পারলে কি বললাম, যদি এইচ জিন থাকে। এবার আমাদের একটা ব্লাড গ্রুপ থাকে বোম্বে ব্লাড গ্রুপ, এই বোম্বে ব্লাড গ্রুপে আমাদের এই এইচ জিনটাই থাকে না, যদি থাকে সেটা প্রচ্ছন্ন অবস্থায় থাকে, তার ফলে এই উৎসেচকটা তৈরি হবে না এবং আমাদের এই ফ্রুক্টোজটাও ট্রান্সফার হবে না। তার জন্য বোম্বে ব্লাড গ্রুপ হচ্ছে একটা রেয়ারেস্ট ব্লাড গ্রুপ যার মধ্যে এই জিনটা থাকে না। যেটুকু বুঝলে। এইবার তাহলে এই যে এ ব্লাড গ্রুপ বলো, বি ব্লাড গ্রুপ বলো, এবি বলো বা ও বলো, এদের সবার মধ্যে কিন্তু আমাদের এই জিনটা থাকে, এবং এইটুকু স্ট্রাকচার সবারই লোহিত রক্তকণিকার মধ্যে পাওয়া যায়। কিন্তু কোনো মানুষ যদি এ ব্লাড গ্রুপ যুক্ত হয়, কেন হবে এ ব্লাড গ্রুপ যুক্ত? কারণ তার মধ্যে একটা অ্যালিল আছে, এটাকে আমরা বলবো এ অ্যালিল। এই এ অ্যালিল যদি থাকে তাহলে সে একটা উৎসেচক তৈরি করতে পারে, মানে এ জিন বা এ অ্যালিল যদি থাকে সে একটা উৎসেচক তৈরি করতে পারে, তার নাম হচ্ছে এন অ্যাসিটাইল বিটা ডি গ্যালাক্টোজ ট্রান্সফারেস। যদি কোনো মানুষের দেহে এই অ্যালিল থাকে তাহলে এই উৎসেচক তৈরি হবে, এবং এই উৎসেচক তৈরি হলে সে একটা গ্রুপ ট্রান্সফার করতে, এই উৎসেচকটা একটা গ্রুপ ট্রান্সফার করে, তার নাম হচ্ছে এন অ্যাসিটাইল বিটা ডি গ্যালাক্টোজ। এই গ্রুপটা সে ট্রান্সফার করতে পারে। কোথায় ট্রান্সফার করতে পারে? এই চেনটার মধ্যে।
তাহলে যদি কেউ ব্লাড গ্রুপ ও হয় এ হয়, তাহলে তার অ্যান্টিজেনটা কেমন দেখতে হবে বলতো? এইখানে শুধু কোথায় গেল স্ট্রাকচারটা, আমাদের ফ্রুক্টোজ তো তৈরি হয়ে থাকলো, হ্যাঁ এই জায়গাটায় সে এই এন অ্যাসিটাইল বিটা গ্যালাক্টোজ ট্রান্সফার করতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের স্ট্রাকচার? একটা এ অ্যান্টিজেনের স্ট্রাকচার, ঠিক আছে। এবার যদি কোনো মানুষ বি ব্লাড গ্রুপের হয়, এবার কেন বি ব্লাড গ্রুপের হবে? তার মধ্যে এবার যে অ্যালিলটা আছে সেটা হচ্ছে বি অ্যালিল, এবং সে এই বি অ্যালিল যে উৎসেচকটা তৈরি করতে পারে তার নাম হচ্ছে বিটা ডি গ্যালাক্টোজ ট্রান্সফারেজ বা গ্যালাক্টোজ ট্রান্সফারেজ। এই উৎসেচকটা তৈরি করলে কি তৈরি করবে? এই হচ্ছে গ্যালাক্টোজ ট্রান্সফার করতে পারে আমাদের এই ও অ্যান্টিজেনের মধ্যে। সেটা কেমন হবে? তাহলে এইবার এখানে এন অ্যাসিটাইল বিটা ডি গ্যালাক্টোজ না হয়ে শুধুমাত্র আমাদের গ্যালাক্টোজ থাকবে, বুঝলে? তাহলে এটা হচ্ছে আমাদের এবার বি অ্যান্টিজেনের স্ট্রাকচার, বুঝা গেল? এবার যদি কোনো মানুষ যদি এবি আমাদের এ এবং বি দুটো অ্যালিলই থাকে, তবে সে ব্লাড গ্রুপটা কেমন হবে? এরকম এ অ্যান্টিজেনও থাকবে এবং বি অ্যান্টিজেনও তার গায়ে থাকবে। তখন কিন্তু এই এ অ্যান্টিজেনের গায়ে এই স্ট্রাকচারটা এবং তার মধ্যে এন অ্যাসিটাইল বিটা ডি গ্যালাক্টোজ থাকবে, এবং বি অ্যান্টিজেনের গায়ে আমাদের এই শুধুমাত্র গ্যালাক্টোজ থাকবে। তার মধ্যে দুইটা অ্যান্টিজেনই পাবে। তাহলে আমাদের এ বি এ বা বি বা এবি ব্লাড গ্রুপ তৈরি হওয়ার জন্য আমাদের কিন্তু এই ও ব্লাড গ্রুপটা কিন্তু আগে তৈরি হতে হবে। সবার মধ্যেই ও ব্লাড গ্রুপ থাকে, তারপর সেটা তার অ্যালিল অনুযায়ী মডিফাই হয়। বোঝা গেল বিষয়টা? এটা হচ্ছে আমাদের হায়ার লেভেলের একটু ব্লাড গ্রুপিং। যারা এই এভিও ব্লাড গ্রুপিং পড়াতে যাবে, এই জিনিসগুলোকে মনে রাখবে। এগুলো অবশ্যই তুমি পড়াবে না, একটা ক্লাস 9 এর বাচ্চাকে তো এগুলো জিনিস পড়াবে না, কিন্তু তোমার যাতে ক্লিয়ার বিষয়টা থাকে কেন ব্লাড গ্রুপটা এরকম হয়, ঠিক আছে? এইবার আমরা বাচ্চাদের পড়ার মধ্যে যাব, যে কি জিনিস সর্বজনীন দাতা, সর্বজনীন গ্রহিতা, ওগুলো কি, ওগুলো জিনিস আমরা পড়বো। তাহলে বোঝা গেল আশা করি এইটুকু জায়গা। এইবার আমরা পড়বো কি, এবার আমরা পড়বো দাতা আর হচ্ছে গ্রহিতা। দেখো, যারা এ ব্লাড গ্রুপের পার্সন, তারা কাকে কাকে রক্ত দান করতে পারে? সে অবশ্যই এ ব্লাড গ্রুপকে দিতে পারবে এবং সে এবি কে দিতে পারবে, ঠিক আছে। এবার যদি কেউ বি ব্লাড গ্রুপের বি ব্লাড গ্রুপ যুক্ত থাকে, তাহলে সে কাকে কাকে দিতে পারবে? বি এবং এবি কে, কারণ এবির মধ্যে অলরেডি বি অ্যান্টিজেন আছে, তাই এটা এই ব্লাড গ্রুপ যুক্ত রক্ত এঁকে দিলে কোনো সমস্যা হবে না, আর এখানে অ্যান্টিবডিতে কিছুই নেই। এবি ব্লাড গ্রুপ কাকে কাকে রক্ত দান করতে পারবে? ও কেবলমাত্র এবি কেই পারবে, অন্য কাউকে পারবে না। কেন? কারণ ওর শরীরে দুইটা অ্যান্টিজেন আছে। এ যদি এ কে দেয়, এ অ্যান্টিজেন মিলে গেল, কিন্তু যে বিটা আছে এই অ্যান্টিবডি একে ধ্বংস করে দিবে, ঠিক আছে। এবার যদি ব্লাড গ্রুপটা আমাদের ও হয়, ও সবাইকে দিতে পারবে, কারণ ওর সারফেসে তো কোনো অ্যান্টিজেনই নেই। তার মানে উত্তরটা কি হবে? এখানে সবগুলো ব্লাড গ্রুপই হবে, এ বি বি এবং ও, ঠিক আছে। এইবার ধরা যাক আমাদের গ্রহিতা মানে কার কার থেকে এবার নিতে পারবে রক্তটা। তাহলে কে কে কার থেকে নিতে পারবে? এক নাম্বারও আমাদের গ্রহিতা মানে সে গ্রহণ করতে পারবে, সে এ ব্লাড গ্রুপের রক্ত থেকে নিতে পারবে এবং ও থেকে সে নিতে পারবে। বিটা কার থেকে নিতে পারবে? বি এবং ও থেকে নিতে পারবে। এবিটা কার থেকে রক্ত নিতে পারবে? সে সবার থেকে নিতে পারবে, এর থেকেও নিতে পারবে, এবির থেকেও নিতে পারবে, ওর থেকেও নিতে পারবে এবং বির থেকেও নিতে পারবে। তাহলে ও সর্বজনীন গ্রহিতা, কারণ যদি এর থেকে রক্ত নেয় সে এ অ্যান্টিজেন মিলে গেল, যদি বির থেকে নেয় তাহলে মিলে গেল, বি বি মিলে গেল, এর সার্ফেসে তো এ নাই, তাহলে সমস্যা কোনো কারণ নেই। এবির থেকে নিতে পারবে, ও এর গায়ে তো কিছুই নেই, তো নিতেই পারবে রক্ত। কিন্তু ও অ্যান্টিজেন কেবলমাত্র
ও ব্লাড গ্রুপ যুক্ত ব্যক্তি কেবলমাত্র ও ব্লাড গ্রুপ থেকে নিতে পারবে। কারণ ও যদি এর থেকে নেয়, ওর সঙ্গে সঙ্গে তাহলে কি এ অ্যান্টিজেন আসবে, আর অ্যান্টিবডি অলরেডি আছে তার শরীরে, তো ধ্বংস করে দিতে পারে। তো ক্লাস 9-এ এতটুকু জিনিস দেওয়া আছে, তার জন্য আমরা সর্বজনীন দাতা কাকে বলতে পারি? ও ব্লাড গ্রুপকে আমরা বলি সর্বজনীন দাতা এবং এবি কে বলি সর্বজনীন গ্রহীতা। ঠিক আছে, এইবার একটা বক্তব্য। কি বক্তব্য? আমরা জানি আমাদের শরীরে অ্যান্টিবডি তখনই তৈরি হয় যখন আমাদের শরীরে অ্যান্টিজেন প্রবেশ করে। মনে করো আমার শরীরে করোনা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। এবার অ্যান্টিবডি কি আপনি আমার শরীরে জন্মগত তৈরি হয় না, কিন্তু আমার শরীরে অ্যান্টিবডি তখনই তৈরি হবে যখন করোনা ভাইরাসটা আমার শরীরে ঢুকবে, তারপরই। তাহলে এখানে কেন যে আমার শরীরে তো এ অ্যান্টিজেন আছে, তাহলে অ্যান্টিবডি বি কিভাবে তৈরি হলো? আমার শরীরে তো বি অ্যান্টিজেন প্রবেশই করেনি, তাহলে বি অ্যান্টিবডি কিভাবে তৈরি হলো? এবার বলে দিই, এই যে অ্যান্টিজেনগুলো, এগুলো শুধু যে আমাদের শরীরেই পাওয়া যায় তা কিন্তু না। আমরা যে বিভিন্ন খাদ্যবস্তু খাই বা খাবারের সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্যাকটেরিয়া অণুজীব গ্রহণ করি, তাদের শরীরে কিন্তু আমাদের ওই অ্যান্টিজেনগুলো থাকে। তাহলে মনে করো একটা বি অ্যান্টিজেন একটা এ অ্যান্টিজেন যুক্ত শিশুর জন্ম নিল, সে খাবারের সঙ্গে সঙ্গে বি অ্যান্টিজেন খায় এবং সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে। এখানে এই যে অ্যান্টিবডিটা ওই জীবাণুগুলোর বিরুদ্ধে তৈরি হয়েছে আছে। তাহলে এই একটা কিন্তু বিষয় জানার জন্য অনেকের মনে প্রশ্ন আসে এটা নিয়ে, তাই আমি বলে দিলাম। টপিকটা বোঝার চেষ্টা করো, এবং যদি রেফারেন্সের কথা বলো কোন বই থেকে পড়বে, এটার জন্য এনসিইআরটির ক্লাস 11-এর বইটা দেখতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যে আমাদের ক্লাস 11-এর যে সাতরা পাবলিকেশনের বই আছে সেটা করতে পারো। এছাড়া বায়োকেমিস্ট্রি যে লেলিঞ্জারের বই আছে, লিপিড যে চ্যাপ্টারটা আছে, সেই লিপিডের মধ্যে কিন্তু ওই যে আমি যা কিছু বললাম সেরামাইট টেরামাইট, ওগুলো ওখান থেকে পেয়ে যাবে। তো এই ছিল টপিকটা। দেখো আমার এই চ্যানেলে কোনো রকম ফালতু নিউজ, ওই কবে রেজাল্ট দিবে কবে কি দিবে ওগুলো সম্বন্ধে ভিডিও দেওয়া হবে না, পিওর পড়ার টপিক দেওয়া হবে। হ্যাঁ, এগুলোতে ভিউজ কম আসে। যদি তোমার মনে হয় যে আমার কাজগুলো ভালো, তাহলে লাইক দিতে পারো, শেয়ার করতে পারো, ব্যাস এতটুকুই।